ঢাকা থেকে ১৪৪ কিলোমিটার দূরে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে এমন একটা দোকান আছে যারা মাটির চুলায় নদী থেকে ধরা তাজা তাজা মাছ রান্না করে মাত্র ২ ঘন্টায় বিক্রি শেষ করে ফেলে। শীতের দিনে এরকম জায়গায় হতে পারে পারফেক্ট একটা ডে ট্রিপ প্ল্যান, তাই ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন। ঢাকা থেকে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিই সিরাজগঞ্জের এনায়েতপুরের উদ্দেশ্যে। যমুনা সেতুর ঠিক আগেই একটা চা ব্রেক নেই। এরকম টায়ারিং জার্নিতে হাইড্রেট থাকার জন্য ফ্রুটো বেস্ট অপশন, কারণ আমের সিজন না হলেও আমের টেস্টটা আমি পাই ফ্রুটো থেকে। যাই হোক, যমুনা সেতু ক্রস করে হাতের বাম দিকে এনায়েতপুর গ্রামের দিকে আমরা যেতে থাকি। পথে সরিষার ক্ষেত দেখে মন জুড়িয়ে যায়। প্রায় ৩.৫ ঘন্টা ড্রাইভের পর অবশেষে আমরা পৌঁছাই বিখ্যাত সেই যমুনা পাড়ের গোলাম হোটেলে। একদিকে কাটাবাছা চলছে, আরেকদিকে মাটির চুলায় রান্না করে গরম গরম খাবার নামানো হচ্ছে। চিংড়ি, বোয়াল আর বাঁশপাতা সহ নদীর সব ধরনের তাজা তাজা মাছ রান্না দেখে বুঝতে পারলাম কেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে। তারপর আমরা খেতে বসে যাই আর গরম গরম ভাতের সাথে অর্ডার করি ৫ রকমের মাছ আর গরুর মাংসের লাল ভুনা। দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবল। আর মাছ ১৫০ টাকা পিস, বোয়াল মাছ ২৫০ টাকা পিস, চিংড়ি, ছোট মাছ আর গরু ১৫০ টাকা পার বাটি ছিল। অনেস্টলি তাজা নদীর মাছের স্বাদ এতটা মজার, এখানে এসে না খেলে বুঝবেন না। চিংড়িটা জাস্ট বেস্ট ছিল। তৃপ্তি ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গোলাম হোটেলের ঠিক সামনে এনায়েতপুর বেড়িবাঁধ ভিউ পয়েন্টে বিকালের সময়টা কাটাই। হালকা ঠান্ডা উপভোগ করতে বেশ রিফ্রেশিং লাগছিল এখানে। ঢাকা থেকে একদিনে কোথাও ঘুরে আসতে চাইলে এই ডে ট্রিপ প্ল্যানটা করে ফেলতে পারেন বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির সাথে। তাই কমেন্টে তাদেরকে ট্যাগ করতে কিন্তু ভুলবেন না। আর আমার আপনার মতো ট্রাভেল লাভারদের জন্য ফ্রুটো কিন্তু লঞ্চ করেছে সিপ থেকে ট্রিপ ক্যাম্পেইন। ফ্রুটো সিপ থেকে ট্রিপ ক্যাম্পেইনে ফ্রুটো সহ তোমার ফ্যামিলির ছবি #ফ্রুটো লিখে শেয়ার করো আর জিতে নাও তোমার পরিবার সহ প্লেনে করে কক্সবাজার ট্রিপের সুযোগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।